ব্যাংক খাতে এবার মাথা ব্যথার কারণ হয়ে উঠছে অতিরিক্ত তারল্য। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় বিনিয়োগ করতে পারছে না ব্যাংক, বাধ্য হয়ে কিনতে হচ্ছে ট্রেজারি বিল বন্ড, জমা রাখতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের চাহিদা কমেনি, কিছুটা সুশাসন ফেরায় বন্ধ হচ্ছে জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ, অতিরিক্ত অর্থ চাইলে কম সুদে উদ্যোক্তাদের ঋণ দিতে পারে ব্যাংকগুলো। চাহিদা কমে যাওয়ায় বেসরকারি খাতে কমছে ঋণ প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 4.47%, যা গেল 3 দশকের মধ্যে সর্বনিম্ন। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় কিছুটা বিপাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। ঋণ বা বিনিয়োগ করতে না পারায় ব্যাংকগুলো নিজেদের কাছে থাকা অতিরিক্ত তারল্য জমা রাখছে বাংলাদেশ ব্যাংকের এসডিএফ হিসেবে, যেখানে গেল জুনে রেকর্ড প্রায় 1.5 লাখ কোটি টাকা জমা রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। জুলাইয়ের শেষ সপ্তাহেও এই হিসেবে জমা হয় 18,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, মূলত ঋণের চাহিদা কমেনি, বরং কমেছে প্রয়োজনের তুলনায় বেশি ঋণ নেয়ার প্রবণতা। এক নম্বর যে কর্পোরেট সেক্টরে যে ঋণগুলো নিত, ওরা কিন্তু অতিরিক্ত ঋণ নিত। আমরা সবসময় বলতাম ওভার লেন্ডিং হচ্ছে, তাই না? ওভার লেন্ডিংটা কমে গেছে বলে মনে হচ্ছে যেন ঋণের চাহিদাটা কমে গেছে, তাই না? আসলে ওভার লেন্ডিংটা হচ্ছে না এখন, এটা ঠিক। ওভার লেন্ডিং হচ্ছে না, কারণ কিছু হলে তো গভর্নেন্স ফিরে আসছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, যেসব ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে সেসব ব্যাংক কম সুদে ঋণ দিতে পারে উদ্যোক্তাদের। এতে চাঙ্গা হবে দেশের অর্থনীতি। প্রচলিত যে রেট বাজারে বিদ্যমান আছে তার চেয়ে তুলনায়, যেহেতু তাদের কস্ট অফ ফান্ড তুলনামূলকভাবে কম, অতএব তারা যদি 4% মার্জিন রেখে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে, অবশ্যই ব্যবসায়ীরাও উপকৃত হবে এবং ব্যাংকেও আইডল মানি পড়ে থাকবে না। সবশেষ গেল মে মাস পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 3,37,000 কোটি টাকায়। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।